পিসিমণি, আমি আজ আর ফিরব না। আজও তোমায় বসিয়ে রাখবো। আমার যা আর ফেরা হবে না পিসিমণি। কি করে ফিরবো বলো তো? ওই ঘরের মধ্যেই তো আনন্দী আছে, সেখানে আমার আনন্দের সংসার ছিল। খুব কম দিনের জন্ম হলেও আমাদের একটা সংসার ছিল ওখানে। সেই ঘরে আনাচে কানাচে আনন্দী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি করে থাকবো ওখানে? সমস্ত স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে পিসিমণি, কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ঘরে গেলে আনন্দীকে দেখতে পাচ্ছি। আমার স্মৃতি বুঝি কেবলমাত্র ওই ঘরের মধ্যেই? তুমি কি বলছিলে তুমি? আমি শুধু ওই ঘরটুকুর মধ্যেই আছি, আর কোথাও নেই। তুমি এখানে আছো আনন্দী। মন রাখার কথা বলতে শিখে গেছে তো? আমি যে মন রাখার কথা বলতে পারি না সেটা তুমি খুব ভালো করে জানো। আমি সেটাই বলি যেটা সত্যি কথা। বেশ, তা আমার কথা ভাবছিলে কেন? তোমাকে মিস করছি বলে। একটুখানি নেমে ওদিকে গেছিলাম, এর মধ্যে আমায় মিস করছো? করছি, খুব করছি। ডাক্তারবাবু, এটাকে কিন্তু বাড়াবেন না। মোটেও একটুখানি তুমি ওদিকে যাওনি। আমি কতদিন তোমার অপেক্ষায় রয়েছে তুমি জানো? এটাই তো বেশ ভালো। এই যে তুমি আমার অপেক্ষা করছো, ভাবছো আমি আসবো, চলে এলে তো সেই মজাটাই শেষ। অপেক্ষা করার মতো মজা না আর কোনো কিছুতে নেই। না, এসব বাজে কথা। একটু মজা নেই, একটু নেই। আনন্দী, ঘুম হলো? আমরা কোথায় এলাম? কোথায় এলাম সিদ্ধার্থ? এই দেখো আবার আমাকে সিদ্ধার্থ বলে ডাকে। বলেছি না আমাকে দাদাভাই বলতে? ঠিক রাজেশ্বরী যেমন আমায় ডাকতো। দাদা ভাই? দাদা ভাই ভালো না, সিদ্ধার্থ ভালো। যুক্তাক্ষর। তুমি স্কুলে যুক্তাক্ষর পড়েছো? হ্যাঁ পড়েছি তো, তাই তো জানি, পড়েছি। রাজেশ্বরী, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? স্কুল নাম জানি না, আমি জল খাবো। জল তো এই মরেছে, জল তো গাড়িতে নেই। আচ্ছা আমি বলছিলাম যে তুমি বাড়ি পৌঁছে যদি জল খাও খুব কি অসুবিধা হবে? না, জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, আমি জল খাবো। ও ঠিক আছে, দেখছি আমি। রাজেশ্বরী কোথায় গেল মেয়েটা? আমি কি আমার বোনকে আবার হারিয়ে ফেললাম? না, রাজেশ্বরী! রাজু! রাজেশ্বরী কোথায় তুমি? ডক্টর মৈত্র, আমি ওর কাছে শুনেছি আপনি তো ডক্টর নন, আপনি ভগবান। ইউ আর এ মিরাকেল ম্যান। আপনার হাতে নাকি জাদু আছে, আপনি নাকি জমের হাত থেকে পেশেন্টকে ফিরিয়ে আনেন। ডক্টর, আমি শিওর আপনি মেন্টালি ডিস্টার্বড হয়েই হয়তো এরকম একটা কাজ করে ফেলেছেন, বাট সেটার এরকম এক্সপ্রেশন তো হতে পারে না। আপনি এভাবে ড্রাঙ্কড অবস্থায় গাড়ি চালাবেন, এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আই এম সরি, আই এম ভেরি সরি। আর এরকম হবে না। আমি এক্সপেক্ট করব আপনার সঙ্গে কখনো যেন এভাবে আর দেখা না হয়। আপনার সঙ্গে কেউ নেই তো? না, আমি একাই আছি। বেশ, তাহলে ডক্টর আমরা আপনাকে আজ বাড়ি পৌঁছে দিচ্ছি।
আপনি ড্রাইভ করার মতো অবস্থায় নেই। আপনাকে ড্রাইভ করে নিয়ে যাবে আমাদেরই লোক। না না অফিসার, এসবের দরকার নেই, থ্যাংক ইউ। আমি রাত্রে এখানে গাড়ির মধ্যে থেকে যাব, নাহলে কোনো ক্যাব ট্যাব নিয়ে চলে যাব। এরকম করি না না, কোনো দরকার নেই, আমরা তো আছি, আপনাকে পৌঁছে দেবো। এ কি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনাকে যেতে বললাম না? আনন্দী, 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 আনন্দী। ডাক্তার মৈত্র, কি হলো? আনন্দী এখানে এসেছিল? সত্যি কি এসেছিল নাকি সবটা আমার কল্পনা? নাকি এই যে এর কথাই বলছিলাম। কিন্তু সে কই? সে কই মানে? এই রাজু, এই বোকা, আমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এ হচ্ছে তারা মাসি, তোমাকে খুব ভালোবাসবে। ভয় পাচ্ছ কেন তুমি? এই যে ওর কথাই বলছিলাম। এইদিকে এই এখানে চুপটি করে বসো, বসো দেখি, বসো বসো বসো, গুড গার্ল। বলি, ও কি এখন থেকে এখানেই থাকবে? বলছি তাছাড়া আর উপায় কি বলো? তুমি তো সবই বোঝো। এরকম ভাবে প্লিজ বলো না। মেয়েটার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, জান? দেখতে পাচ্ছ তো ব্যান্ডেজটা? অনেক কিছু হারিয়েছে মেয়েটা, বড় দুঃখী জানো। বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে, 14 সপ্তাহের প্রেগনেন্ট ছিল। তার উপর ওর পুরনো কথা কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছে। কি বলছো গো দাদা বাবু? এত খারাপ অবস্থা? নয় আর বলছি কি আমি, আর তাই জন্য তো ওকে এখানে নিয়ে এলাম। ওখানে তো ওকে দেখাশোনার কোনো লোকই ছিল না হাসপাতালে। এইবার বুঝেছি একে কেন তুমি নিয়ে এলে। মায়ায় জড়িয়েছো, নিজের বোনকে দেখছো ওর মধ্যে। এই এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো তাকে মনে রেখে দিয়েছো। চিন্তা করো না দাদাবাবু, তোমার বোনকে আমি খুব সামলে সামলে রাখবো, খুব সামলে রাখবো। এটা চাই, এটা চাই, এটা না 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 না। আরে ঝুনঝুনিটা কে নেবে? ঝুনঝুনিটা এটা গিনির প্লে টাইম, ঝুনঝুনি নিয়ে খেলবে। পছন্দ এটা? কুমির কুমির। নে অনুভব, ধর ওকে খাইয়ে দে, ওর খাবার টাইম হয়ে গেছে। আচ্ছা, এই তো এখন গিনির প্লে টাইম ওভার, এখন কিন্তু খেতে হবে মা। তুমি লক্ষ্মী মা,
আচ্ছা, এটা আমাকে দাও। এই দেখেছো কি লক্ষ্মী মেয়ে পিসিমণি। আচ্ছা, খাওয়ার পর আমরা কি করব গিনিমা? কিচ্ছু করবে না, খাওয়ার পর গিনি ঘুমোবে, তারপর ওর মা এসে নিয়ে চলে যাবে। এই তো ওরে বাবা, বলতে না বলতে মা এসে গেছে। দেখেছো দেখেছো গিনি, যেই আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম তাড়াতাড়ি মা চলে এলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তুমি এখন বাড়ি যাবে না, আমরা ঘুরতে যাব তারপর। শোনো, এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, তারপর না হয় ওকে একটু ঘুরিয়ে আমি বাড়িতে ড্রপ করে দেবো। না, আর কোনো ঘোরাঘুরি নয়। আর এমনি তো বাইরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লেগে যাবে। আমরা এবার বাড়ি যাব। দেখেছো গিনিমা, তুমি আমি ঘুরতে যাব শুনে তোমার মা ভয় পেয়ে গেছে। নন্দা, আমি গিনিকে নিয়ে গাড়ি চালিয়ে যাবো ভেবে তুমি ভয় পেয়ে গেছো না? ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয় অনুভব? কাল রাত্রে তুই যা কাণ্ড ঘটিয়েছিস, তারপর তো আমি নিজে নন্দাকে বলবো তোর সঙ্গে বাচ্চাকে একা রাস্তায় না ছাড়তে। ছি, 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 ছি। মাঝ রাত্রে বাড়িতে পুলিশ এসে ডক্টর অনুভব মৈত্রকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে গেল। এটাও আমাদের দেখা বাকি ছিল। পুলিশটা যদি তোকে চিনতে না পারতো, তোর কি অবস্থা হতো ভেবে দেখেছিস? জেল তো খাটতিস, তার সঙ্গে জরিমানাও হতো।